বাপরে সকালবেলা উঠেছি, সকালবেলা খুব সকাল না 8টার সময় উঠেছি, তাতেই যা ঠান্ডা লাগছে। আমরা সবাই মিলে এখানে রোদের মধ্যে এসেছি রোদ পোয়াতে, যাতে একটু শরীরটা গরম হয়। আর উঠে কিচ্ছু মানে কি করবো বুঝে পাচ্ছি না, তো ভাবছি আগে যে হ্যাঁ, আর দেখছি রুমে কারেন্টও নেই, তো গিজারে গরম জল হবে না, তো চান ফান কিছু করা হবে না, তো আগে চলে যাই ব্রেকফাস্টটা করে নিই, নিয়ে বাকি সমস্ত কাজ করব। সকাল সকাল সব এই রাজহাঁসগুলো একবার একে ওকে তাড়া করছে। আগে পূজাকে তাড়া করলো, এবার কি আমার দিকে আসছে নাকি এরা? বিরক্ত করছি আমরা, এটা ওদের টাইম, আমরা ওদের টাইমে এসেছি তো এখানে, তার জন্য। সকাল সকাল দিয়ে দিয়েছে চা, তার সাথে আমাদের কাছে ছিল বিস্কুট, সেটা খাচ্ছি। এই রাজহাঁসের মানে ডাক শুনতে শুনতে সব কটা মিলে এখানে ডাকছে। রেডি হয়েছি, রেডি হয়ে চলে এসেছি একদম খাবারের জায়গায়। আর অ্যাজ ইউজুয়াল এইখানের এই কর্নারটাতেই আমরা বসি, সেখানেই বসেছি। কাল রাতে এখানটা বসে খেতে গেছিলাম, তবু আজকে এখানেই বসবো আমরা। খাওয়ার চলে এসেছে, পুরি, সবজি, আন্ডা সেদ্ধ, জিলিপি, আজকেরও এটাই মেনু। আজকের তরকারিটা ভালো খেতে হয়েছে। রেডি ফেডি হয়ে গিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন। ব্রেকফাস্ট করেছি, বেরোনোর কথা ছিল 9টায়, যেটা বেশি না 11টা বাজতে চায়, মানে 2 ঘন্টা অলরেডি লেট মানে করে আমরা বেরিয়েছি এদিক ওদিক করে। এবার যাচ্ছি আমরা, আজকে দেখার ইচ্ছা আছে অনেক কিছু জিনিস দেখা যায়। কি দেখা যায়, অযোধ্যা পাহাড়ে যাওয়ার আছে, আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, তো সমস্ত কিছু দেখা যায়। কখন কি দেখি আর কি করি। এখানে রাস্তা দেখতে পেলাম, এই দেখো খেজুর গাছ থেকে খেজুরের রস পাচ্ছে একজন। আমরা এখন এসেছি কেষ্টবাজার আর লহরিয়া শিব মন্দির কেষ্টবাজারে। মানে এটা কেষ্টবাজার, কিন্তু বাজারটা আমি কিছু খোলা দেখতে পাচ্ছি না, সব দোকানপাটি বন্ধ। তো আমরা এখান দিয়ে যাচ্ছি শিব মন্দিরটা দেখতে, তাই তো? ভেতরে বাজার আছে। ও, ভেতরেও বাজার আছে। এই যে এখানে এটা লক্ষ্মীনারায়ণের মন্দির। তো আমরা যেহেতু ডিম টিম খেয়ে বেরিয়েছি, মন্দিরের ভেতরে ঢুকবো না। আর এই যে এখানে লক্ষ্মীনারায়ণের মন্দির। আর এই যে কলকাগুলো দেখতে পাচ্ছ না, কলকাগুলো দেখো, আগের দিন আমরা যে মুখোশ গ্রামে মুখোশের যে কলকাগুলো দেখেছিলাম সেই রকম পুরো। আর চলে এসেছি এখানে আমরা আরো একটা মন্দির, ওটা লক্ষ্মীনারায়ণের মন্দির আর এটা শিব মন্দির। তো এখানে অনেক কটা মন্দির রয়েছে, পরপর 3টে মন্দির। মানে আমাদের ড্রাইভার দাদা যে নিয়ে এসেছে সে বলেছে এখানে পরপর 3টে মন্দির আছে, তো আমরা একটা একটা করে মন্দির বাইরে থেকেই ঘুরে ঘুরে দেখবো। আর সব দোকানগুলো আমরা দেখছি, এখানে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই যে যেরকম সমস্ত গিফট করার সমস্ত রকমের আইটেম রয়েছে। তো এখানে সব মন্দিরে যে পুজো দেওয়ার ডালাও বিক্রি হচ্ছে, ডালার মধ্যে নারকেল, প্রসাদ সমস্ত কিছু দিয়ে সব বিক্রি হচ্ছে। তো সেগুলো নিয়েও মানে পুজো দিতে পারবে এখানে এলে। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরে। এখানে কি ঠাকুর ছিল রে পায়েল? শিব ঠাকুর ছিল। তো একমাত্র পায়েল, যেহেতু কি পায়েল আজকে ব্রেকফাস্ট করেনি, তো যার জন্য পায়েলই ঘুরে ঘুরে সব দেখছে মন্দিরের ভেতরগুলো। এই শিব মন্দিরটা লহরিয়া বাবা ধাম। এবার আমরা পাহাড়ি রাস্তায় উঠছি পুরো। এই যে নিচে ওখানে ছিলাম, ওখান থেকে বেশ পাহাড়ি যে গোল গোল করে টার্ন নিয়ে যে রাস্তাগুলো হয় না, সেই রকম এই যে পাহাড়ি রাস্তায় উঠছি পুরো। আর এই পাহাড়ি রাস্তায় ওঠার কিন্তু মজাই আলাদা। এই যে পুরো পুরো আমরা এখন এইদিকে বেঁকছি, এখন ওইদিকে বেঁকছি, বেশ মজা হচ্ছে। এবার এইদিকে বেঁকেছি। কোথায় না পেয়ারা, শশা এগুলো সব খেতে চলে এসেছি। পেয়ারা মাখা এখন হচ্ছে, অলরেডি একটা পছন্দ করে দিয়েছি। আর বনি খাবে শশা, আর আমার পেয়ারা মাখা খেতে প্রচন্ড ভালো লাগে। তো দেখছিলাম বেশ রয়েছে, তো খেয়েই নেওয়া যায়। এই যে পেয়ারা মাখা হয়ে গেছে, দেখতেই অত্যন্ত লোভনীয় হয়েছে। আমাদের ড্রাইভার দাদা আমাদের খেজুরের রস খাওয়াচ্ছে। এনে এনে এই যে খেজুরের রস, চিয়ার্স। সেই গাছের মানে যেরকম ফ্লেভার হয় সেরকম লাগছে। আমাকে বাবাই দা খাইয়েছিল বালুরঘাটে, আমি একবার দীঘাতে খেয়েছিলাম, বেশ ভালো। কত
এরকম করে মনে হচ্ছে আজকে যাওয়া হবে। এই যে এখানে সবাই নাচছে, দেবাংশ নাচছে, এখানে সবাই মিলে নাচতে নাচতে যাওয়া হচ্ছে। চলে এসেছি এখন আমরা আপার ড্যামে। আর এইটাই হচ্ছে পুরো দেখতে পাচ্ছ পেছন দিকে আমাদের রয়েছে পুরো ড্যামটা। আর সুন্দর ভিউ একদম। এই যে প্রচুর জল রয়েছে, মানে এই শীতেও হচ্ছে এতটা জল থাকবে আমরা এক্সপেক্ট করিনি। বেশ ভালো জল আছে, দেখতে খুব সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে। আর ঠিক এর অপোজিট সাইডটা, মানে এই সাইডটা পুরো এরকম গ্রিনারিতে ভর্তি, মানে সুন্দর পুরো এরকম গ্রিন, পুরো খুব সুন্দর। আর রোদ আছে, তার সাথে একটা স্নিগ্ধ হালকা হালকা মিষ্টি হাওয়া দিচ্ছে, মানে সব মিলিয়ে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। এইখানে এখন এসেছি কাঠের দুর্গা মন্দির দেখতে। এই যে এখানে দেবী মূর্তি, আর এটা হচ্ছে পুরো মন্দিরটা। তো আমরা এখানে মন্দিরে ইউজুয়ালি এখানে আমরা মন্দিরের ভেতর ঢুকবো না, যথারীতি ওই ডিম খেয়ে এসেছি বলে আর জুতো পরে আছি সমস্ত কিছু কারণে। তো এখান থেকে মন্দিরটা দেখছি, দেখে চলো কিছু এখানটা আশেপাশটা ঘুরে নিই। এখানটাই রয়েছে মায়ের মন্দিরের প্রথম যে গর্ভগৃহটা সেটা। তো এইখানে যে প্রদীপটি জ্বলছে সেটি 40 বছরের ওপর ধরে জ্বলছে, যা আজ পর্যন্ত নেভেনি। তবে এর ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা অ্যালাউড না। এখন আমরা যাচ্ছি ময়ূর পাহাড়ে, মানে এটা ওই এরকম টাইপের মাটির এরকম রাস্তা, এটা ট্রেক করে উঠতে হবে। তো সেফ সাইডের জন্য আমি একটা লাঠি নিয়ে নিয়েছি, ঘেস মানে পরে উঠতে গিয়ে মনে হয় আর উঠতে পারছি না, হাঁপিয়ে গেছি, তো লাঠিটা একটা সাহায্য হয়ে যাবে। তো চলো দেখি ময়ূর পাহাড় থেকে ভিউটা কেমন। চলে এসেছি ময়ূর পাহাড়ে, কিন্তু এখানে শুধু দেখলাম যে একটা ময়ূর আঁকা আছে, এই যে এইটা। তো এই ময়ূরটার জন্য কি পাহাড়ের নাম ময়ূর পাহাড় সেটা আমরা জানি না, তবে এইখানটা এসেছি বেশি না, জাস্ট 5 মিনিট ওইখান থেকে একটু উঠতে হবে, একটু স্লোপিং টাইপের জায়গাটা, মানে খুব একটা কষ্টকর কিছুই না। তো এই লাঠি ফাটি নিয়ে আমরা যে উঠলাম, ভাবলাম যে খুব উঠতে হবে, খুব ট্রেক করতে হবে, সেরকম কিছুই হলো না। তো যাই হোক ওঠার আগে পৌঁছে গেলাম, তো মানে 5 মিনিটও না। তো কিন্তু এই যে এখান থেকে ভিউটা গ্রিনারি, এই যে এরকম গ্রিনারি, এই যে ভিউ। তো এটাই ছিল ময়ূর পাহাড়। তো আশেপাশটা ঘুরে দেখি আর কি আছে। আবার রোদ থেকে পাহাড় থেকে ঘুরে এসে আমরা কি খেতে লেগেছি, খের রস, যাতে শরীর ঠান্ডা থাকে। আর আমরা এই রোদের মধ্যে ডিহাইড্রেট না হয়ে পড়ি। সকালবেলা যতটাই ঠান্ডা লাগছিল, এখন লাগছে ততটাই গরম, মানে এগুলো পরে আছি তো গায়ে মনে হচ্ছে রাখা যাচ্ছে না, এতটাই গরম লাগছে। এই যে এটাই হচ্ছে মার্বেল লেক, এসে গেছি আমরা মার্বেল লেকে। এটাই হচ্ছে ওপর থেকে যেটা লুকটা, এইটা হচ্ছে আপার ভিউটা। আর ওইখান দিয়েও রাস্তা আছে, ওখানে গাড়িটা যায় না, ওই যে ওইখানটা থেকে গাড়ি নামিয়ে দেবে, এই রাস্তাটা দিয়ে হেঁটে আসতে হয়, এসে এই লেকটার দিকে যাওয়া যায়। আর এখানে পুরো গাড়ি অবধি চলে আসবে, ওই অবধি গাড়ি চলে আসবে। এইখানে সবে ওপর থেকেও অনেকে ছবি তোলে, তার জন্য এই জায়গাটা মার্বেল লেকে। আর এখানে কিন্তু স্নান করা নিষেধ, স্নান করলে 500 টাকা জরিমানা। তো মানে যেখানে গাড়ি নামালো সেখান থেকে বেশি না, জাস্ট 2 মিনিট হেঁটে নামতে হবে, কোনো পাহাড়ি কিছু না, জাস্ট স্লোপিং ভালো রাস্তা। তো আমার মনে হয় ওপরের থেকে নিচে নামাটাই বেশি ভালো, কেননা এই যে আমাদের খেয়ে ওই ওপরের যে ওইখানে আমরা ছিলাম, তার থেকে দেখলাম এইখানটা থেকে বেশ সুন্দর ভিউটা দেখা যাচ্ছেও ভালো, প্লাস এখানের বেশ পরিবেশটাও আমার বেশি ভালো লাগলো ওপরটার থেকে, বেশ সুন্দর সেই পাহাড়টা, কাটা কাটা পাহাড়। তো আমি বলবো যদি কেউ আসো তাহলে ওপরের ভিউটা না দেখে এই 2 পা হাঁটার জন্য কেউ ওপরে যেও না, নিচ থেকে দেখো, এটা বেশি ভালো লাগবে তোমার। অত্যন্ত সুন্দর লাগছে এখান থেকে, বেশ সুন্দর। আর আকাশটা তো ক্লিয়ার, প্রচন্ড সুন্দর দেখতে লাগছে। এটাই হচ্ছে বামনি ফলস, এটা দিয়ে আমাদের এখন 500টা সিঁড়ি হেঁটে নেমে যেতে হবে। তো এইরকম টাইপের রাস্তা, প্লাস বাঁশের এইরকম একটা সে প্ল্যাঙ্ক তাঁবু করা আছে, এগুলো দিয়ে সব জলে ঝর্ণা। এই বামনি ফলসে যাওয়ার জন্য কিন্তু আলাদাভাবে কোনো টিকিট বা পার্কিং কিছু লাগছে না, তো এখানে তোমরা ফ্রিতেই যেতে পারো। পায়েল কেমন লাগছে? মজা হচ্ছে? ও আসতে চাইছিল না, ওকে নামার বেলায় তো কোনো অসুবিধা নেই, নামছি। ওঠার বেলায় আমার কি হবে, দরকার পড়লে আমি জয়িতা আর অমৃতাদির দুজনের কাঁধে শুয়ে পড়বো, দুজনে। ঠিক আছে, তোকে আমরা ঠিক বাড়ি নিয়ে আসবো, তোকে রেখে আসবো না।
এখানে কয়েকটা সিঁড়ি নেমেই তোমরা, যেটা বাঁধানো সিঁড়ি নেমেই দেখতে পারবে এই ছোটো ঝর্ণাটা। অনেকেই এখান থেকে ফিরে যাচ্ছে, এটা অবধি সেরকম কষ্ট না। তবে এই ঝর্ণাটার পর থেকেই শুরু হচ্ছে মেন এই রকম ধরনের রাস্তা, যেটা দিয়ে তোমরা নিচের বড় ঝর্ণাটা দেখতে পাবে। প্রথমে নামছিলাম, ওখানে সিঁড়ি ছিল, এখানে আর সিঁড়ি নেই, এখানে এরকম পাথরের ধাপ। এই ধাপের এই রাস্তা দিয়ে আমরা নেমে নেমে যাচ্ছি। আর পায়েলের একটু ভয় করছে। পায়েল একটু ভয় করছে তো, একটু মানে আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি। আমি আগে উঠি তারপর কথা বলছি। বেচারাকে আমরা টেনে টেনে নিচে নামাচ্ছি, আবার তুলতেও হবে ওকে। এটাই হচ্ছে বামনি ফলস। প্রচন্ড ওভার ক্রাউডেড আমার লাগছে। ফাইনালি আমরা তিনজনে এসেছি। পায়েলকে দিয়ে এসেছে, যে এসে ঠাকুরের নাম জপ করছে। মানে যা তা ভাবে এখানটা প্রচন্ড ক্রাউডেড, একটু ফাঁকা হলে আরো বেশি ভালো লাগে। এই যে ওপরে ওঠার সময় হাওয়া পড়ে গেছে, এটা যা তুলেছি তুলে যে এই রাস্তা দিয়ে এখন উঠতে গিয়ে অবস্থা হয়ে গেছে সবারই খারাপ, কেন উঠতে নাম বেরিয়ে যাচ্ছে। এরা চেক করে হাঁপিয়ে কি খাচ্ছে লাস্টে, ডাবের জল। দুটো স্টোর। আজকের এটা আমাদের সেকেন্ড লাস্ট ডেস্টিনেশন, তুর্গা ওয়াটারফল, তুর্গা ফলস। এই যে তুর্গা ফলস, এটাই এখান থেকে দেখবো। এটা যদি নামার কিছু নেই, এখান থেকেই দেখার। আর এরপরে যাব তুর্গা ড্যাম। এই দেখেই আমাদের আজকের ট্রিপ শেষ হবে। তো চলো দেখে নিই এই ওয়াটারফলটা কেমন। ওখানে গিয়ে তো হাঁপিয়ে হাঁপিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে রাস্তা নেই, এইরকম এই যে পাথরের রাস্তা, তাও আবার এই জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা আর কেউ যাওয়ার প্ল্যান করছি না, আমরা এখান থেকেই বাড়ি পালানো, মানে বাই বাই। আমরা হ্যাঁ, আমরা তুর্গা ড্যামে যাবো। এই যে ড্যাম আমাদের ঘোরা হয়ে গেছে, পেছনে সানসেট হচ্ছে। তো সমস্ত কিছু মিলিয়ে একটা খুব সুন্দর পরিবেশ, আর তার সাথে হালকা হালকা হাওয়াও দিচ্ছে, বেশ দারুণ। তো আমি এইটুকু বলতে পারি, আমার এই তুর্গা ড্যামের থেকে খয়রাবেড়া ড্যাম, আর যেটা আজকে সকালে দেখলাম কি ড্যাম ছিল ওটা, আপার ড্যাম লোয়ার ড্যাম, এই দুটো আমার বেশি ভালো লেগেছে। আর খয়রাবেড়ার ড্যামটা আমি বলবো সব থেকে ভালো লেগেছে। সবকটা ড্যাম যে দেখেছি, মানে এত সুন্দর সিনিক বিউটি ছিল। এটাও সুন্দর, এই যে দেখতে পাচ্ছ, কিন্তু ওইটা আমার নিজের পার্সোনালি খুব ভালো লেগেছে। এখন আমরা 5টার সময় এসে ভাত খেতে বসেছি। যথারীতি আমাদের খুব সুন্দর করে ভাত সাজিয়ে দিয়েছে, ভাত, মাছ, ডাল, ভাজা, এখানে বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, স্যালাড, দই, পাঁপড়, সমস্ত কিছুতে খুব সুন্দর করে এই যে থালা আমাদের সাজিয়ে দিয়েছে। আর আমরা 5টার সময় এখন ভাত খাবো, খেয়ে আমরা এখন ঘুমাবো, তারপরে উঠে যা হবে হবে। আজকেও আমাদের দিয়ে গেছে পকোড়া। এই যে আমরা সবাই মিলে এখন এখানে, তো আমাদের এই যে একটা রুমের মধ্যে সবাই রয়েছে। এই যে 4 জনের 4 বাটি পকোড়া। অ্যাপেল ফোন দিয়ে ব্লগ হচ্ছে। আর আমাদেরকে বলেছিল যে ওরা একদিন ভেজ দেয়, একদিন নন ভেজ হয়। কালকে চিকেন পকোড়া হচ্ছে, আজকে ভেজ পকোড়া হবে। দেখছি আজকেও চিকেন পকোড়া দিয়েছে, আমার তো প্রচন্ড আনন্দ। আমরা সবাই মিলে চলে এসেছি এখন রাত্রেবেলা ট্রি হাউসটার উপরে। আমরা ট্রি হাউসটা দেখলাম যে রুমটায় কেউ আসেনি, তো ভাবলাম যে এখানে আমরা একটু বসে বসে আড্ডা ফাড্ডা মারি, এখানে একটু গল্প টল্প করি। তো বেশ ভালো লাগছে, এখান থেকে বেশ পুরো ওই যে পুরো রিসর্টটাকে দেখা যাচ্ছে সুন্দরভাবে। এই যে ওপরে চাঁদ, পাহাড়, আলো, সমস্ত কিছু রয়েছে। তো আমরা এখানেই বসে এখন একটু আড্ডা দেবো। ডিনার এসে গেছে, ভাত, চিকেন, আর এখানে মিক্সড ভেজ, রসগোল্লা। আমরা জানি না যখনই খেতে বসে এত ঠান্ডা লেগে যায় কোথা থেকে জানি না, মানে আবার যথারীতি আজকাল ওই জানলার দিকে বসিনি, আমরা একটু ভেতর দিকে বসেছি যে কম ঠান্ডা লাগবে, জ্যাকেট ফ্যাকেট পরে এসেছি, তাতেও ঠান্ডা লাগছে। তো সারাদিন মিলিয়ে প্রচুর ঘুরেছি, প্রচুর কিছু হয়েছে, খাওয়া দাওয়া সমস্ত কিছু করেছি, অনেক আড্ডা, অনেক গল্প, সব কিছু মিলিয়ে বেশ ভালো কেটেছে যে দিনটা। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। ঠান্ডায় আমি কথা বলবো কি, আমার সব কথাবার্তা জড়িয়ে যাচ্ছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।